দেশে এক সপ্তাহ ধরে যে ভয়াবহ বন্যা চলছে তাতে 11 জেলায় মৃত্যু হয়েছে 27 জনের। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে 57,01,500 জনে। দেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত না হওয়ায় কমতে শুরু করেছে বন্যার পানি। নোয়াখালী ও লক্ষ্মীপুরে কিছু এলাকায় পানি প্রবেশ করছে। ঘরবাড়ি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সড়কের কোথাও কোথাও হাঁটু সমান পানি জমছে। বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট। এদিকে বন্যায় বেড়েছে সাপের উপদ্রব। গত 3 দিনে নোয়াখালীতে 65 জনকে সাপে কেটেছে। এর মধ্যে গত 24 ঘন্টায় নতুন করে সাপে কেটেছে 30 জনকে। বন্যার কারণে ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকেই। ওই পাম্পচিকের জাতীয় কিছু নষ্ট অবস্থা হয়ে গেছে, ওগুলো মির্জামর্জা সব শেষ। হোটেলের সাথে দোকান বর্তমানে এখানে আশ্রয় কেন্দ্রে আছে। আসিলাম গরু গোতান ওই দূরে এক কান হানিয়েছে। আমার বলতে এই বন্যা দেখি নাই, আহি সময় দেখছি তুফান হয়েছে, রাত্রে হয়েছে, সকালে শুকে গেছে। এটা ইন্ডিয়ার পানি ছাড়ি দিয়ে আমাদেরকে এই করতে দিচ্ছে। আর এখানে 4 লক্ষ টাকা জিনিস নষ্ট। বন্যা কবলিত জেলাগুলোর যোগাযোগ ব্যবস্থা শুধু বিপর্যস্ত হয়নি, পরিবহন খরচও নানা কারণে অত্যাধিক বেড়ে গেছে। সে কারণে আলাদা আলাদাভাবে ত্রাণ সামগ্রী বন্যার্থদের কাছে নিয়ে যাওয়ার বদলে সমন্বিতভাবে ওইসব সামগ্রী পৌঁছানোর ব্যবস্থা করলে পরিবহন ব্যয় সাশ্রয় হবে এবং সহায়তার পরিমাণও বেশি দেওয়া যাবে, এমনটাই জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ রাসেল। চট্টগ্রামে বিচ্ছিন্নভাবে অনেকে ত্রাণ সংগ্রহ করছে। আমি চট্টগ্রামবাসীর কাছে অনুরোধ জানাবো, আপনারা বিচ্ছিন্নভাবে ত্রাণ প্রদান এবং গ্রহণ না করে আমাদের 16 শহর স্টেশনে ত্রাণটা পৌঁছে দেবেন, যেন আমরা সম্মিলিতভাবে একত্রে অনেক ত্রাণ অনেক মানুষের জন্য নিয়ে যেতে পারি। বিচ্ছিন্নভাবে দিলে হচ্ছে কি, অনেকে দেখা যাচ্ছে যে 15,000 টাকার ত্রাণ সংগ্রহ করেছে এবং 15,000 টাকা দিয়ে একটা গাড়ি নিয়ে চলে যাচ্ছে। এতে আমাদের অর্থের অপচয় হচ্ছে। আমাদের যে মূল লক্ষ্য সেটাতে আমরা পৌঁছাতে পারছি না। এই ভয়াবহ বন্যায় সৃষ্ট দুর্যোগ মুহূর্তে নাগরিক সমাজ বা বিভিন্ন সামাজিক সংস্থাগুলোকে আরও বেশি সক্রিয় ভূমিকা পালন এবং বন্যার্থদের পাশে সমন্বিতভাবে দাঁড়াতে বিশেষভাবে আহ্বান জানান সর্বস্তরের জনগণ। হোসাইন আব্বাস, বাংলাধারা, চট্টগ্রাম।